আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যে আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের বাস্তবায়ন শুরু হবে এবং এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের 1250 টাকা করে প্রদান করা ছাড়াও রান্নার গ্যাস সিলিন্ডার ক্রয় বাবদ 250 টাকা করে অতিরিক্ত অর্থ প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও জানান যে রাজ্য সরকার আগামী 1 নভেম্বর থেকে রেশন কার্ডের মাধ্যমে বাজার থেকে কম দামে ডাল, চিনি এবং লবণ প্রদানের কার্যসূচি হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের সুবিধার্থে গ্রহণ করা নিযুত ময়না প্রকল্পের কথা উল্লেখ করে বলেন যে মাধ্যমিক পরীক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য ক্রয় করার জন্য প্রতি মাসে 300 টাকা করে প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল শ্রীভূমি জেলার পাথারকান্দিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের চেক প্রদান অনুষ্ঠানে একথা জানান। গতকালের এই অনুষ্ঠানে পাথারকান্দি এলাকার 15,671 জন আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের 10,000 টাকা করে আর্থিক সহায়তার প্রদান করা হয়। এর মধ্যে লোয়ারপুয়া উন্নয়ন খণ্ডের 8,429 জন এবং পাথারকান্দি উন্নয়ন খণ্ডের 7,242 জন হিতাধিকারী রয়েছেন। প্রথম পর্যায়ে এই অর্থের উপযুক্ত ব্যবহার হলে পরবর্তী পর্যায়ে মহিলাদের দ্বিতীয় পর্যায়ের অর্থ অতি সহজেই প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী নিশ্চয়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী বলেন, আজি আমাৰ মহিলা উদ্যমিতা অভিযান আমি অসমৰ 126টা সমষ্টিত এই ধৰণে মিটিং পাতি মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰি আছো। আজি আমাৰ বৰাক উপত্যকাৰ পাথাৰকান্দি ডিষ্ট্ৰিবিউট হ'ল আৰু আগলৈকে গৈ বাকী সমষ্টিখিনিতো আমি ডিষ্ট্ৰিবিউট কৰিম। টোটেল 35 লাখ মহিলাই 10,000 টকাকৈ পাব। 3,500 crores rupees এই স্কিমৰ জন্য আমি খরচা করব। উদ্যমিতা প্রকল্পের অর্থ মহিলারা কিভাবে ব্যয় করেছেন সে সম্পর্কে রাজ্য সরকার একটি সমীক্ষা চালাবে এবং এই অর্থ যারা সঠিকভাবে ব্যয় করবেন তারা পুনরায় 25,000 টাকা করে পাবেন বলে মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রী বলেন যে এই অর্থের সদ্ব্যবহার হলে সরকার পরবর্তী পর্যায়ে 50,000 টাকা করে প্রদান করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে মোট 3টি পর্যায়ে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা মোট 85,000 টাকা লাভ করবেন। নাগাল্যান্ড বিধানসভার 7ম অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। দুদিনব্যাপী অনুষ্ঠেয় এই অধিবেশন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে শুরু হবে। এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। অধিবেশনে জনস্বার্থ জড়িত বহু বিষয়ের উপর আলোচনা সহ বেশ কয়েকটি সরকারি বিল উত্থাপন করা হবে। অধিবেশনে বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন এবং বিধানসভা সমিতির প্রতিবেদনও উত্থাপন করা হবে। আসাম সরকারের পক্ষ থেকে শহীদ বিএসএফ জওয়ান রাজীব নুনিয়ার পরিবারকে 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিনিধি হয়ে রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস গতকাল শহীদ রাজীব নুনিয়ার ঘরে উপস্থিত হয়ে পরিবার সদস্যদের একথা জানান। উল্লেখ্য গত 27 আগস্ট কাছাড় জেলার উধারবন্দের দয়াপুর গ্রামের বাসিন্দা বিএসএফ জওয়ান রাজীব নুনিয়া জম্মুর আখাউনুর সেক্টরে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছিলেন। শিলচর পৌর নিগমের নতুন সীমানা এবং পরিষেবা কার্যবিবরণী আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে আগামী দিনে জমি ক্রয় বিক্রয়, নির্মাণ অনুমতি ও ভবন নির্মাণ সংক্রান্ত সব অনুমোদন পৌর নিগমের কার্যালয় থেকে প্রদান করা হবে। বিচারপতি অনিমা হাজারিকা পরিচালিত উমরাংশু খনি দুর্ঘটনার তদন্তের জন্য গঠিত 1 সদস্যের তদন্ত কমিশনের শুনানি গুয়াহাটি খানাপাড়ার আসাম প্রশাসনিক স্টাফ কলেজে আগামী 9 এবং 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তদন্ত কমিশনের সচিব কুলেন শর্মা এক বিজ্ঞপ্তি জারি করে বেআইনি উমরাংশু খনি দুর্ঘটনা সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ থাকলে জনসাধারণ, সংস্থা, ভুক্তভোগী পরিবার সদস্য বা এই ঘটনার সঙ্গে জড়িত যে কোনো ব্যক্তিকে শুনানির জন্য নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। খানাপাড়ার প্রশাসনিক স্টাফ কলেজের 212 নম্বর কক্ষে এই শুনানি 9 এবং 11 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত গ্রহণ করা হবে। শ্রীভূমির পঞ্জীকৃত যুব ক্লাব এবং জিমগুলিকে ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান আজ দুপুর 12টায় জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে। রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মৎস্য এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শ্রীভূমি জেলার অতিরিক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি জেলার এরালিগুলের 15তম আইআর ব্যাটালিয়ন ফায়ারিং রেঞ্জে আজ থেকে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত বিএসএফ জওয়ানদের বার্ষিক গুলি চালনার মহড়া অনুষ্ঠিত হবে। গুলি চালনার মহড়ার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করতে ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনসাধারণকে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে অনুরোধ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।